বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কোলাঘাট র্যামকো সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ। গত 15 বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি শ্রমিকদের। সোমবার কারখানা বন্ধ রেখে বিক্ষোভ অবস্থান শ্রমিকদের। শ্রমিক মালিক যৌথ চেষ্টায় রাজ্যে কারখানার উন্নয়ন ঘটুক। কারখানা বন্ধ রেখে শ্রমিক বিক্ষোভ করে সমাধান নয়, আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে, এমনটাই বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শ্রমিক অসন্তোষ দূর করতে রাজ্যের জেলায় জেলায় শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি শ্রমিকদের সমস্যার কথা শুনে তার সমাধান করবে। গত 15 বছর ধরে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার কারখানার কাজ বন্ধ রেখে কোলাঘাটের র্যামকো সিমেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভ চলে। মূলত সিওডির দাবিতেই এই শ্রমিক বিক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে মাইনে বাড়াতে হবে। একাধিক দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। কারখানায় 415 জন শ্রমিক কর্মরত রয়েছেন। সকাল থেকে প্রত্যেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ অবস্থান করেছেন। কারখানা শ্রমিক কিঙ্কর গোস্বামী ও শেখ মুজিবুর রহমান জানিয়েছেন, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু 2010 সাল থেকে টানা 15 বছর কোনোভাবেই বেতন বৃদ্ধি হয়নি। পাশাপাশি ঘর ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত করা হয়েছে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতেই তাঁরা এতদিন বিক্ষোভ বা কাজ বন্ধ করেননি। বাধ্য হয়েই তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন। আজকের যে আন্দোলন, সর্বপ্রথম বলি, শ্রমিকের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে। আমি একজন শ্রমিক, দি রামকো সিমেন্ট লিমিটেড ফ্যাক্টরির আমি একজন মেনটেন্যান্সের শ্রমিক হিসাবে কর্মরত। তো আজ থেকে প্রায় 10 সাল থেকে 2010 থেকে এটা 2025 সাল। তো আমাদের দীর্ঘদিন যে আমরা শ্রমিকরা কাজ করছি, সেই শ্রমিকের যে ন্যায্য দাবি দাওয়া, আর সেই 10 সাল থেকে আমাদের ম্যানেজমেন্টকে বলে আসা হচ্ছে যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক। এমতো অবস্থায় ম্যানেজমেন্টকে আমরা বহুবার বলেছি, যে কোনো পর্যায়ে অনেক পর্যায়ে আমরা বসেছি, ম্যানেজমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছে, দিবে করে আমাদের যে ন্যায্য দাবি সেইগুলো আজ 25 সাল পর্যন্ত, 10 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনো আমাদের ন্যায্য দাবি দেওয়া হয়নি। এমনকি যতবারই বসা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সিওডি করো বা তোমরা বসো, মিটিং করো। আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি কিছু নিতে হয়, প্রজেক্টকে বাঁচিয়ে, কারখানাকে বাঁচিয়ে, ন্যায্যভাবে কাজ করে, ইনকাম করে, ন্যায্য দাবি করে, আপোষে মীমাংসা করে তোমরা শ্রম দিবে এবং তোমাদের ন্যায্য দাবিটাও তোমরা চেয়ে নিবে। তো এমতো অবস্থায় আমরা আজ 15 বছর আমরা এইভাবে দাবি করে আসছি। আমাদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, বসছে আবার প্রতারণা করছে, সে দাবিকে মানছে না। এইভাবে দীর্ঘ 15 বছর কেটে গিয়েছে। এমতো অবস্থায় 2019 সালে একটা সিওডি পাস হয়েছিল। সেই সিওডিটা ম্যানেজমেন্ট ঠান্ডা ঘরে কোনো একটা জায়গায় হোটেলে বসে 2-1 ওয়ার্কারকে জোর জবরদস্তি সই করিয়ে নিয়ে তাদের মতো নিজেদের মতো রুল তৈরি করে, আইন করে আমাদের যে ফেসিলিটিগুলো দেওয়া হতো, 2-1টা ফেসিলিটি দিত, সমস্ত নয়। ন্যায্য তো আমাদের বেসিক দিত না। আর দ্বিতীয়ত যে ফেসিলিটি দিত 2-1টা ঘর, তার মধ্যে ঘর ভাড়া, ডাস্টার অ্যালাউন্স, সেটাকেও আমাদেরকে বলছে যে আইন করা হয়েছে। এই আইনটা কিসের আমরা জানি না। আইন করা হয়েছে 19 সালে, ওই সব বাতিল, যেগুলো ভাড়া 2-1টা যে জিনিস ফেসিলিটি দেওয়া হতো ওটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আজকে নানানভাবে এই ক্ষোভ বিক্ষোভের জন্য আগামী শনিবার, কালকে অতিবাহিত হয়ে গিয়েছে, পরশুদিন শনিবার অতিবাহিত হয়েছে আমাদের যে তমলুক সাংগঠনিক জেলার যে কোর কমিটির সাংগঠনিক ক্ষমতায় যে আমাদের আলম জিলানিকে দেওয়া হয়েছে এবং আমাদের অসীম কুমার মাঝিকে দেওয়া হয়েছে। ওনারা এসেছিলেন, ম্যানেজমেন্টের সঙ্গে, আমার ওয়ার্কারের সঙ্গে কথা বলেছে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে। তো তাতে করে আমাদের 4-5 বার বসা হয়েছে। নিজাম প্যালেসে আমরা সিওডি পেশ করেছি 24 সালের 31শে ডিসেম্বর। আর আমাদের সিওডিটা শেষ হয়ে গিয়েছে। 19 সালের যে একটা ধোঁকাবাজি সিওডি হয়েছিল, সেটা আইনত কোনো সিওডি ছিল না। ফার্স্ট আমরা 24 সালের 31শে ডিসেম্বর, আজকে আমরা মোটামুটি আমরা নো ওয়ার্ক নো পে। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে প্রত্যেক ওয়ার্কারকে
আমাদেরকে মেনটেন্সের অথরিটি দিতে হবে এবং ন্যায্য যে দাবি দাবাগুলো করেছি সেগুলো আমাদের দিতে হবে ইমিডিয়েট। আজকে যদি আমাদেরকে নিয়ে বসা হয়, ম্যানেজমেন্ট যে আমাদেরকে সমঝোতা করে, তাহলে আমরা প্রত্যেকেই যে যার কাজে আমরা ঢুকে আমরা কাজকর্ম করব। এখন এমতো অবস্থায় যতক্ষণ না আমাদেরকে ম্যানেজমেন্ট কথা দিচ্ছে ততক্ষণ আপাতত আমাদের এই কাজ আমরা নোয়াক নোপে, যেহেতু আমরা বাইরে কর্মবিরতি করছি। কোন দলের ধরনের কাজ করছে? আমরা আইএনটিটিইউসির ইউনিয়নের পক্ষে আমরা কাজ করছি। তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য প্রদীপ দে জানিয়েছেন, বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে, দ্রুত যাতে সমস্যার সমাধান হয় তারই চেষ্টা করা হচ্ছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।